তার সাথে মুখোমুখি। তিনি বললেন, আমার দরজায় দাঁড়িয়ে আছো কে? আমি বললাম, আপনার অগণিত সৃষ্টির মধ্যে আমি এক ক্ষুদ্র জীব। তিনি বললেন, কি প্রয়োজনে এসেছো? আপনার সান্নিধ্য পেতে হে আমার প্রভু। তিনি বললেন, তুমি কতদিন এইভাবে ভ্রমণ করবে? আমি বললাম, আপনি যতদিন না আমাকে থামতে বলবেন। তিনি বললেন, আর কতদিন তুমি তোমাকে এই আগুনের মাঝে পোড়াবে? আমি বললাম, যে পর্যন্ত আমি না হব পবিত্র। এটি হলো আপনার প্রতি আমার ভালোবাসার শপথ। ভালোবাসার নিমিত্তে আমি করেছি বিসর্জন আমার পদ আর যত সম্পদ। তিনি বললেন, তোমার মামলাটা তুমিই করেছো উপস্থাপনা, কিন্তু কোনো সাক্ষী তো হাজির করনি। আমি বললাম, আমার চোখের জলই আমার সাক্ষী, আর আমার সম্পূর্ণ শরীরটাই আমার সাক্ষ্য। তিনি বললেন, এই সাক্ষীর তো কোনো বিশ্বাসযোগ্যতা নেই, আর তোমার অশ্রু জলে ভেজা চোখগুলো তো দেখতেও অক্ষম। আমি বললাম, আপনার ন্যায় বিচারের গদিতে আমার চোখ দুটো পরিষ্কার ও স্বচ্ছ। তিনি বললেন, কি চাও তুমি? আমি বললাম, আপনাকে আমি পেতে চাই, আপনায় আমি মিশে যেতে চাই প্রভু। তিনি বললেন, আমা হতে তোমার কি প্রত্যাশা? আমি বললাম, আপনার অপরিসীম কৃপা প্রভু, আর কিছু চাই না। তিনি বললেন, এই যাত্রা পথে তোমার সঙ্গী কে? আমি বললাম, আপনার ধ্যান হে ঈশ্বর। তিনি বললেন, কে তোমাকে প্রলোভিত করে এখানে এনেছে? আমি বললাম, আপনার সৌরভ সুগন্ধ, যা পরমাত্মা স্বরূপ। তিনি বললেন, কি তোমার মনের পরিপূর্ণতা? আমি বললাম, হে ঈশ্বর, হে প্রভু, শুধুই মাত্র আপনার সান্নিধ্য। তিনি বললেন, তুমি সেথায় কি খুঁজে বেড়াও? আমি বললাম, শত শত বিস্ময়কর বস্তু। তিনি বললেন, তোমার প্রাসাদটি এত নির্ঝুম কেন? আমি বললাম, এখানে সবাই চোরকে ভয় পায় প্রভু। তিনি বললেন, চোরটি কি তাহলে? আমি বললাম, আপনার সান্নিধ্য হতে যে আমায় বারবার আটকায়, যে আপনার কাছে পৌঁছতে আমায় বারবার আটকে দেয়, সেই তো চোর। তিনি বললেন, নিরাপত্তা তাহলে কোথায়? আমি বললাম, সেবা ও ত্যাগের মাঝে। তিনি বললেন, ত্যাগ করার কি আছে? আমি বললাম, মুক্ত হওয়ার বাসনা। তিনি বললেন, সেখানে কোথায় আছে বিপর্যয়? আমি বললাম, আপনার ভালোবাসাতেই উপস্থিত। তিনি বললেন, এ জীবন থেকে তুমি কি পেতে পারো? আমি বললাম, এই জীবনটাই তো আপনার দান প্রভু। নিজের প্রতি সদা সত্য রেখে এখনো কি সময় হয়নি আমার শান্ত হওয়ার? ঈশ্বর বললেন, যদি বলি তার প্রকৃত সত্তা সম্পর্কে, তুমি তখন উড়ে যাবে, তোমার নিজ থেকে নিজে হয়ে যাবে একেবারে উদাও। কোনো দরজা বা কোনো ছাদ এই দুনিয়ার কোনো কিছুই রুখতে পারবে না, আর তোমাকে পারবে না